সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বললেন এবং মাতৃ সম্মেলনের বিভিন্ন বিষয়াদি আলোচনা করব। এখন শ্রাবণ মাস চলছে। এই শ্রাবণ মাসে আমরা কি করি? আমরা বড় মায়ের জন্ম মাস পালন করি। আর এই শ্রাবণ পরিক্রমায় আমাদের একটি কাজ, সেটি হচ্ছে বিভিন্ন রকমের ভাবে আমরা মাতৃ সম্মেলন সচরাচরভাবে পালন করা। মাতৃ সম্মেলনে শ্রী শ্রী বড় মায়ের কথা আলোচনা করা হয়। আজকে আমরা আলোচনা করব বর্তমান আচার্যদেব কি বললেন সেই সম্পর্কে। মাতৃ সম্মেলন যারা করেছেন, এই শ্রাবণ মাসে আমরা যে মাতৃ সম্মেলন করি, শ্রী শ্রী আচার্যদেব কি বললেন সেই বিষয়েও আলোচনা করব। আমাদের যখন রোগ শোক বেড়ে যায়, তখন আমরা কিভাবে প্রার্থনা করব ঠাকুরের কাছে, সেই বিষয়ে আচার্যদেব বললেন, রোগ জ্বালা তো মানুষেরই আছেই। আজকালকার যুগে রোগ জ্বালার অভাব কিন্তু কারোরই কম নেই। আর এই রোগ জ্বালা দিনে দিনে বাড়তেও থাকছে। এই শ্রাবণ মাসে আমাদের করণীয় কি? শ্রাবণ মাসের প্রথম থেকে আমরা আলোচনা করছি। জন্মতিথির ২-১ দিন পূর্বে আমরা এই আলোচনাগুলো শুনেছি। কিভাবে আমরা বড় মায়ের মাতৃ সম্মেলন পালন করব, কিভাবে আমরা মাতৃ সম্মেলনের নিয়ম আচার্যদেব যা বেঁধে দিলেন তা পালন করব। কিভাবে আমরা মাতৃ সম্মেলন সম্পূর্ণ করব এবং এরপর কিভাবে ডিপি ওয়ার্ক করব, সেগুলো সব আমরা আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। আমি আলোচনা করে বলেছি। এগুলো ছাড়াও এখন আচার্যদেবের সে আলোচনাটা করি। আচার্যদেব একবার বলছেন, আমাদের অনেক সময় রোগ আসে। আমার একবার কোমরে খুব ব্যথা হয়েছিল। বিয়ের পর স্বামী খেয়াল না রাখলে যেমন স্ত্রী বাপের বাড়ি চলে যায়, তেমনি আমিও কোমরের ব্যথার দিকে খেয়াল না রেখে ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখলাম। তখন কোমরের ব্যথাও আস্তে আস্তে সেরে গেল। তাই আমরা যদি দুঃখ কষ্টের দিকে নজর দিই, তাহলে কষ্ট ভাববে, বাহ, আমার দিকে তো বেশ ভালোই খেয়াল রেখেছে, তার মানে ও কষ্ট নিয়েই ভালো আছে। আর যখন কষ্ট ভুলে গিয়ে ঠাকুর নিয়ে চলবে, তখন কষ্ট বলবে, ও তো আমার খেয়ালই রাখছে না। তখন কষ্ট বলবে, আমি চললাম, এখানে আর থাকা যাবে না। আর ঠাকুরকে ভালোবাসায় কোনো শর্ত রাখবে না। বলবে, তোমার কাছে আমি কিছুই চাই না, তুমি শুধু ভালো থেকো। এইভাবে যেই বলা শুরু করবে, দেখবে তোমার ভালো থাকা এসে যাবে। এক সাধু বসে আছে নদীর তীরে, দেখছে পাশ দিয়ে একটা বিছে যাচ্ছে। বিছেটাকে যেই হাতে তুলে নিয়েছে, অমনি বিছে কামড়ে দিয়েছে। তখন জ্বালায় সাধু বিছেটাকে ফেলে দিয়েছে। তখন সে ভাবছে জলে ফেলবে না ডাঙায় ফেলবে, সেটা তার ব্যাপার। তাই আমার মনে কে বিরাজ করবে সেটাও আমার ব্যাপার। এই কথাগুলো আচার্যদেব আমাদের বলছেন। আমাদের কি করণীয় বলুন তো? আমরা সব সময় রোগ শোক নিয়েই পড়ে থাকি। আমাদের বোকা মানুষের একটা সমস্যা, রোগ জ্বালা হলে আমরা নিজেদের দিকে খেয়াল না রেখে মনের দিকটা রোগ জ্বালার প্রতি বেশি নিয়ে যাই। রোগ জ্বালাটাকে বেশি অনুভব করি। এই জন্যই রোগ জ্বালাতে যখন আমাদের মনটা বেশি যায়, তখন দেখবেন রোগ জ্বালাটাও বেড়ে যায়। তখন হয়তোবা অনেক ওষুধও কাজ করে না। আমরা যদি সবসময় ঠাকুরের কাছে সত্য রাখি, আচার্যদেব বিশেষ নিষেধ, কোনো সত্য রাখবেন না ঠাকুরকে ভালোবাসায়। বলবেন, তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু তুমি ভালো থেকো। এইভাবে বলা শুরু করলে ভালো থাকা আপনা থেকেই এসে যাবে। রোগ জ্বালাগুলো শরীর থেকে চলে যাবে। একজন ক্যান্সার রোগী যার অবস্থা খারাপ, তাকে যদি বলি তুমি এই প্রার্থনা করো তুমি ভালো থাকবে,
তা হবে না। তবে সে যদি মনটাকে পজিটিভ করে, ঠাকুরকে বলে, "আমি ভালো আছি, তুমিও ভালো থেকো।" তাহলে প্রার্থনাটাও পজিটিভ হবে। আমাদের ভাবনাটাও যেন পজিটিভ থাকে। এইভাবে বলতে, বলতেই আমাদের একসময় ভালো থাকাটাও চলে আসবে। আচার্যদেব বলছেন, সবাই ভাবে মাতৃ সম্মেলনে বড় মার কথা বলতে হয়। একদমই না। গল্পটা হচ্ছে কিভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলি। বড় মার কথা অবশ্যই বলবে। তিনি তো আমাদের প্রেরণার স্থল। তাকে দেখে আমরা প্রবুদ্ধ হই। বড় মা একবার গেছেন মাতৃ সম্মেলনে। সেখানে সমস্ত কার্যক্রম হলো। বড়মা বলছেন, "তোমরা ঠাকুরকে নিয়ে যা করছো করো। কিন্তু যার জন্য করছো তার এখন ভোগের সময় হয়ে এসেছে। তাই আমি উঠলাম।" তাহলে যার জন্য করছো সে কে? ঠাকুর। আমরা সৎসঙ্গ মাতৃ সম্মেলন করি। যারা একমত হয়ে ঠাকুরকে নিয়ে চলি, তারা সবাই যুক্ত হওয়ার জন্য। বিবাহ ইত্যাদি অনুষ্ঠান হয় পুরুষ ও নারী একে অপরের সঙ্গে যুক্ত হবার জন্য। কিন্তু প্রেম করার জন্য কি অনুষ্ঠানের দরকার হয়? তাই আমি বলি, অনুষ্ঠান থাক অনুষ্ঠান অনুযায়ী। কিন্তু তুমি প্রেমটা করা শিখে নাও। আমি যখন খাই তুমি থেকো আমার সাথে। আমি যা করি প্রতিটি ক্ষণে তুমি থেকো আমার সাথে। এইভাবে তার সাথে ভালোবাসতে হয়। তাহলেই তিনি সবসময় ধরা দেন। উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা হলো। আমি খোঁজ নিলাম কোনো গুরুভাই মারা গেছেন কিনা। কেউ মারা যাননি। ভাবলাম এত বড় দুর্ঘটনা সবাই কিভাবে বেঁচে গেল? দেখলাম ওটা ছিল প্রার্থনার সময়। কারো প্রার্থনা, কারো নাম ধ্যান, কেউ ইষ্টপ্রসঙ্গে ব্যস্ত। সবার মন এক জায়গায়, ওই ঠাকুরেই ন্যস্ত ছিল। এজন্য যমে এসে দেখল এরা তো সবাই ঠাকুরে ব্যস্ত। এদের ধরব কি করে? তখন বুঝলাম বিপদের সময় ঠাকুরকে ডাকলে রক্ষা পাবো। এই ধারণাটা ঠিক না। কারণ তখন তুমি আগেই সত্য আরোপ করেছ। তাই সবসময় স্বতঃস্ফূর্তভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই হলো বাঁচার নীতি। আনন্দ চিত্তে যখন ঠাকুরের কাজে সাহায্য করবে, দেখবে তোমার পরিবারও আনন্দে ভরে উঠবে। তোমরা প্রত্যেকেই কাজে ঠাকুরের সাথে প্রেমের গল্পে থাকবে। আমি প্রেম করি ঠাকুরের সাথে, তোমরাও প্রেম করো। এই প্রেম প্রকাশ হবে তোমার জীবন দিয়ে। আচার্যদেব আমাদের বলছেন ঠাকুরকে ভালোবাসো। তাকে ভালোবাসতে বলছেন কেন? কারণ আমরা যাকে ভালোবাসি তার জন্যই কিছু করতে পারি। তাই ঠাকুরকে ভালোবাসতে বলছেন যেন আমরা ঠাকুরের জন্য কিছু করতে পারি। এটাই হলো ইষ্টকর্ম, এটাই হলো মঙ্গল। এভাবেই আমরা ঠাকুরের কাজ করব। এভাবেই আমরা মঙ্গল কাজ করব। এই যে বর্তমান আচার্যদেব আমাদের এই কথাগুলো বললেন যে রোগের সময় কিভাবে আমরা ঠাকুরকে স্মরণ করব। রোগের পূর্বে নয়, একমাত্র রোগের সময়ও আমরা যেভাবে ঠাকুরকে ডাকবো, রোগ ছাড়াও আমরা ঠাকুরকে সেভাবেই ধরে রাখবো। তাহলে দেখবেন রোগটা আর আপনার কাছে কঠিন কিছু মনে হবে না। তার দেওয়া প্রতিটা নির্দেশ যখন আমরা কাটায়, কাটায় পালন করব, তখন এমনিতেই আপনার কি লাগবে না লাগবে আপনি ভিতর থেকেই নিজেই অনুভব করতে পারবেন যে আমার এই জিনিসটা প্রয়োজন, আমার এই জিনিসটা নেই। এমনি করেই বর্তমান আচার্যদেব প্রতিনিয়তই আমাদের নানা সমস্যার সমাধান, নানা সবকিছুই দিয়ে যাচ্ছেন আমাদের চলনার জন্য। আমরা যাতে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, ঠাকুরের কথাটাই মেনে চলাই যেন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হোক। আর কোনো উদ্দেশ্যই যেন আমাদের না থাকে। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয় গুরু।